আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আছি আপনাদের মাঝে ইরসিয়াম। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। মানে আজকে আমার মালয়েশিয়াতে প্রায় 1 বছর সম্পূর্ণ হলো। আর মালয়েশিয়াতে যখন কোনো ফরেনার থাকে তো সেই ক্ষেত্রে তার প্রতি বছরে বছরে পারমিট রিনিউ করা লাগে, মানে যেটাকে বলে মেয়াদ বাড়ানো আর কি। তো পারমিট রিনিউ করার ক্ষেত্রে আপনার প্রথমত করতে হবে মেডিকেল। আপনি যদি মেডিকেলে ফিট থাকেন দেন আপনার পারমিট রিনিউ হবে। তো আমি আজকে মেডিকেল করতে যাচ্ছি। আর মেডিকেল করতে গেলে কি কি নেওয়া লাগে এই বিষয়ে আমি একটু পরে বলতেছি। এখন আমি যে জায়গাটাতে আছি এটা হলো আমাদের প্রজেক্টের সামনে। প্রজেক্টে আসার কারণ হলো এখান থেকে আমি আমার সিগনেচার দিয়ে দেন আমি এখান থেকে বাইরে হয়েছি, যেন আমি মেডিকেল শেষে আমি আবার কাজে ঢুকতে পারি। তো গাইস আমি এখন এখান থেকে যাব ক্লিনিক বুকিট কাতিল, কারণ ওইখানে আমার ফার্স্ট মেডিকেল গ্রেড এসে পড়ছে। এই গ্রেড দিয়ে আমি এখন যাব ক্লিনিক বুকিট কাতিল। যাবে উঠার 5 মিনিট পর আইসা বললাম ক্লিনিক বুকিট কাতিল। ভাই আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, এর যদি কখনো কারো মেডিকেল হয় বা নতুন কখনো আগে কখনো মেডিকেল করেন নাই, তাহলে অবশ্যই মেডিকেল যাওয়ার আগে আপনার এজেন্ট যে মেডিকেলের পিডিএফটা পাঠাবে আপনাকে, অবশ্যই আগে আপনি এটা প্রিন্ট আউট করে দেন আপনি মেডিকেল যাবেন, নাহলে কিন্তু আমার তো ভুগতে হবে। দেন দেখেন আমি এই যে প্রায় আধা ঘন্টা খিতে বসে আমি একটা ফটোকপি দোকান পাইছি। দেন এখান থেকে এখন ফটোকপি করে এখন আমার যাইতেছি মেডিকেলে। যে একটা প্যারা। আলহামদুলিল্লাহ প্রথম মেডিকেল সম্পূর্ণ করলাম। এখন যাওয়া লাগবে আমার সেকেন্ড হসপিটালে, কারণ আমার এক্সরে করা এখনো বাকি আছে। দেন এখান থেকে আমি এখন যাব পান্তাই হসপিটাল। আর হ্যাঁ, যদি কোনো ভাই নতুন মেডিকেল করবেন তো সেই ক্ষেত্রে আপনার এজেন্ট ফটোকপি বা পিডিএফ আপনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাইবে। পাঠানোর পর আপনি কোনো প্রিন্ট আউটের দোকানে গিয়ে ফটোকপি বা প্রিন্ট আউট করে দেন আপনি মেডিকেল ঢুকবেন। তো এটা আপনার জন্য ভালো হবে। এই যে আমার সেকেন্ড গ্র্যাব দিয়ে আমি এখন যাব পান্তাই হসপিটালে। দেখতে দেখতে আইসা বললাম পান্তাই হসপিটাল। এই পান্তাই হসপিটালটা মেবি মালাক্কা শহরের সবচেয়ে বড় প্রাইভেট হসপিটাল। আর একটা কথা না বললে নয়, হসপিটালে যারা স্টাফের দায়িত্বে আছে, যারা সিকিউরিটি গার্ডের দায়িত্বে আছে, তারা অত্যন্ত ভালো মানুষ। কারণ আমি যখন ফার্স্টে এখানে নামি তো আমি মেইন গেট আর আমার এক্সরে রুম কোথায় এটা আমি আসলে জানতাম না। তো আমি এক সিকিউরিটি ভাইকে জিজ্ঞাসা করলাম যে এটা কোথায়, আর তারপর উনি আমাকে একদম এক্সরে রুমের সামনে নিয়ে গেছে। তো এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আমার হাতে যে টোকেন দেখতেছেন এটা হলো সিরিয়াল নাম্বার, আর আমার সিরিয়াল নাম্বার হলো 1017। তো 1017 সিরিয়াল আসতে প্রায় আরো আধা ঘন্টার মতো সময় লাগবে। তো আমি চিন্তা করলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আসি। আর ভাই সামনে পাইছি মিরর, আর মিরর দেখলে তো এমনিতেই একটু পোস্ট পাস নিতে ইচ্ছা হয়, তাই একটু ভিডিও করলাম। ভিডিও করে অনেক হয়েছে। এখন আমি আছি এক্সরে রুমের ভিতরে, আর এক্সরে রুমের ভিতরে ভিডিও করা নিষেধ, তাও আমি একটু ভিডিও করলাম। তো গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে এক্সরে পরে। আলহামদুলিল্লাহ আমার এক্সরে করা শেষ আর আমার সব মেডিকেল সম্পন্ন হয়েছে। এখন একটু হালকা রিল্যাক্স লাগতেছে। তো আপাতত 1 বছরের জন্য প্যারা থেকে মুক্তি হলাম। এখন প্রায় 12টা বাজতেছে আর আমার এখন যাইতে হবে প্রজেক্টে, তাই আমি একটা গ্র্যাব বুকিং দিলাম। অলরেডি আমার গ্র্যাব এসে করছে, আর এই গ্র্যাব দিয়ে আমি এসে করছি আমার প্রজেক্টে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা বিশেষ করে মালয়েশিয়াতে থাকে তারা অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন।